ক্লাস 8, গুড মর্নিং। এর আগের দিন আমরা মানে উই হ্যাভ স্টার্টেড দ্য চ্যাপ্টার অ্যাডোলেসেন্স। সেখানে জাস্ট একটা কুইক রিক্যাপিচুলেশন। সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে উইচ কনসিস্ট অফ গ্ল্যান্ডস অ্যান্ড হরমোনস। টোটালি ইট ইজ কল্ড অ্যাজ এ এন্ডোক্রাইন সিস্টেম। কী কী গ্ল্যান্ডস আমরা পেয়েছিলাম? গ্ল্যান্ডস আবার দু রকম হয়, ওয়ান ইজ ডাকলেস, আনাদার ইজ উইথ ডাক্ট। ডাকলেস মানে যেটার মধ্যে কোনো পাইপিং সিস্টেম থাকে না, ঠিক আছে, কোনো হোলস থাকে না, কোনো পোর্টস থাকে না, দ্যাট ইজ কল দ্য ডাক্টলেস। আর ডাক্ট উইথ ডাক্ট কোনগুলো? যেটার মধ্যে দিয়ে কোনো পাইপ আছে অন্য কিছুর সাথে কানেক্টেড, দ্যাট ইজ উইথ ডাক্ট। এইবার এন্ডোক্রাইন গ্ল্যান্ড মেইনলি তৈরি হচ্ছে কটা গ্ল্যান্ড দিয়ে। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, একটা হচ্ছে টেস্টিস, দ্যাট ইজ মেল মেলদের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে হয় ওভারি। আর এছাড়া আর দুটো গ্ল্যান্ড আছে, ওয়ান ইজ প্যানক্রিয়াস অ্যান্ড আদার ইজ পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? পিটুইটারি গ্ল্যান্ড থাকে ব্যাক অফ আওয়ার হেড, যেখানে ব্রেন আর স্পাইনাল কর্ড যেই জায়গাটা মিট করছে, ব্রেন আর স্পাইনাল কর্ড যেখানটা মিট করছে ঠিক সেই জায়গাটায় থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বিকজ ইট কন্ট্রোলস দ্য হোল এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে। এরা পিটুইটারি গ্ল্যান্ডকে এই কারণে মাস্টার গ্ল্যান্ড বলা হয় বিকজ ইট কন্ট্রোলস অ্যান্ড রেগুলেটস দ্য হরমোন সিক্রেশন অফ ইচ অ্যান্ড এভরি from each and every gland. Adrenal gland secrete হয় which excites us, fear, ভয় পাওয়া, উত্তেজিত হওয়া, খেলা দেখতে দেখতে হাত ইয়ে করা, নখ কাটা, টেনশনে পড়লে আঙ্গুল ফাটানো, দিস আর অল দ্য function of adrenaline hormone which is secreted from adrenal gland. তারপরে হচ্ছে প্যানক্রিয়াস থাকে। প্যানক্রিয়াস ইজ অ্যানাদার গ্ল্যান্ড যেটা সিক্রেট করে ইনসুলিন ফ্রম আইলেট অফ ল্যাঙ্গারহ্যান, ঠিক আছে। ইনসুলিন কী করে? বডিতে ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করে, এক্সেস গ্লুকোজটাকে কনভার্ট করে ইন্টু গ্লাইকোজেন ফর ফার্দার ইউজ। যখন আমরা আমাদের দেহের শরীরে সুগারের প্রয়োজন, এনার্জির প্রয়োজন, বাট উই আর আনএবল টু টেক আওয়ার ফুড, তখন দিস গ্লুকাগনস এগেইন কনভার্ট ইন্টু গ্লুকোজ উইচ ইজ ইউজড আপ বাই আওয়ার বডি। তারপরে থাকে গোনাডস হচ্ছে ইটস দ্য সেক্স হরমোন। ছেলেদের ক্ষেত্রে ইটস টেস্টিস, যেটা প্রডিউস করে হচ্ছে টেস্টোস্টেরন। আর ফিমেলের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য ওভারিজ উইচ সিক্রেটস টু হরমোন, ওয়ান ইজ এস্ট্রোজেন আর এটা হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এগুলো আমরা করেছি। পিটুইটারি গ্ল্যান্ড আমরা জানি। আচ্ছা, হরমোনস অ্যান্ড এবার হচ্ছে পিবার্টি অ্যান্ড অ্যাডোলেসেন্স। হোয়াট ইজ পিবার্টি? আচ্ছা, তার আগে হরমোনস অ্যান্ড মেটামরফোসিস আছে। হরমোন সিক্রিশন হয় বলে মেটামরফোসিস হয়। ট্যাডপোল থেকে টোড হয়, ঠিক আছে। যদি দেখা যায় যে আয়োডিন, একটা ড্রেনের জল যেখানে ট্যাডপোল ঘুরে বেড়াচ্ছে, সেখানে যদি সেই ট্যাডপোলগুলোকে তুলে এনে এমন জলে রাখা হয় যার মধ্যে আয়োডিন নেই, তাহলে সেই ট্যাডপোলগুলো কোনো দিন টোড হবে না, ব্যাং হবে না, ওই ট্যাডপোল হিসাবেই জন্মেছে, ট্যাডপোল হিসাবেই মরে যাবে। মানে ইট প্রুভস দ্যাট হরমোনস আর রিকোয়ার্ড ফর মেটামরফোসিস অলসো, ঠিক আছে। সেম হ্যাপেন্স উইথ কেস অফ মোল্টিংটা কি? মোল্টিং তো এর আগের দিন বলেছি, শেডিং অফ স্কিন অ্যান্ড ফেদার্স, ঠিক আছে, ইভেন হেয়ার্স। আচ্ছা, এবার আছে পিবার্টি অ্যান্ড অ্যাডোলেসেন্স। হোয়াট ইজ পিবার্টি? পিবার্টিও বলেছিলাম মোস্ট প্রবলি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। পিবার্টি is the age of a female at which she attains the power of reproduction. যেই মুহূর্তে একটা মেয়ে পাওয়ার অফ রিপ্রোডিউসিং অফস্প্রিং হলো, দ্যাট age is called the puberty of that child. Puberty সব ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, কারোর 13 বছর, তো কারোর 10 বছর, 11 বছর, কারোর 12 বছর, কারোর 14 বছর, ইট ডিপেন্ডস, ঠিক আছে। আর অ্যাডোলেসেন্স কাকে বলে? অ্যাডোলেসেন্সও প্রথম দিনই বলেছি, অ্যাডোলেসেন্স হচ্ছে দ্য জার্নি, দ্য ট্রানজিট টাইম ফ্রম আ চাইল্ড টু অ্যান অ্যাডাল্ট। একটা বাচ্চার থেকে একটা পূর্ণবয়স্কর যে ট্রানজিট পিরিয়ডটা,
সেটাকে বলে অ্যাডোলেসেন্স। মানে সেটা ছেলেদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও তাই। মানে ইউ অল আর ইন অ্যাডোলেসেন্ট পিরিয়ড। বেবির থেকে চাইল্ডের থেকে অ্যাডাল্ট একবারে না, চাইল্ডের থেকে অ্যাডোলেসেন্ট, দেন অ্যাডাল্ট। ঠিক আছে। পিউবার্টি এখানে কি বলেছে? দ্য স্টেজ অফ লাইফ ডিউরিং হুইচ বডি বিকামস ক্যাপেবল অফ রিপ্রোডাকশন ইজ নোন অ্যাজ পিউবার্টি। The puberty varies from person to person. It usually begins at the age of 9 and 14 in boys and between 8 to 13 in girls. ঠিক আছে। On reaching puberty, a child becomes adolescent. Puberty যখন শুরু হলো তখন হচ্ছে চাইল্ড ফেজ শেষ, তখন অ্যাডোলেসেন্ট শুরু হলো, তখন দ্যাট ইজ দ্য স্টার্ট পয়েন্ট অফ অ্যাডোলেসেন্স। এবার ফিজিক্যাল কিছু চেঞ্জেস আসে ইন ওয়েন অ্যাডোলেসেন্স আসার সাথে সাথে, অ্যাজ বিকজ রিপ্রোডাকশন সিস্টেম তখন গ্রো করতে শুরু করে দিয়েছে, সেই জন্য দেয়ার আর সাম ফিজিক্যাল চেঞ্জেস দ্যাট ইজ হ্যাপনিং। ইন কেস অফ বয়েজ, testis begins to secrete testosterone. The testis and penis becomes larger and the testis starts producing sperms, which is a male reproductive hormone. In girls, ovaries begins to secrete estrogen and progesterone. The ovary grow larger and start releasing maturing ova or eggs. এছাড়া আরও কিছু সেকেন্ডারি চেঞ্জেস আসে, সেকেন্ডারি সেক্স চেঞ্জেস আসে, দ্যাট ইজ ফিজিক্যাল। ইন কেস অফ গার্লস কী হয়? হেয়ার গ্রোথ অফ হেয়ার আন্ডার দ্য আর্মপিট and mustache, beard comes out in case of males. ঠিক আছে। These are secondary sex changes, sex characteristics. Voice begins to change. আগে একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে একই রকম গলা স্বর হয়, কিন্তু অ্যাডোলেসেন্সের পরে গলাটা ভাঙতে শুরু করে। মেয়েদের একটা আলাদা রকম পিচটা হাই হয়ে যায়, আর ছেলেদের পিচটা একই রকম থাকে, বাসটা বেড়ে যায়। ঠিক আছে, বাসটা বেড়ে যায়। বডি শেপে চেঞ্জ হয়। মেয়েদের ক্ষেত্রে ম্যামেরি গ্ল্যান্ড ডেভেলপ করতে শুরু করে। ঠিক আছে। হিপস বিকাম ওয়াইডার অ্যান্ড রাউন্ডার, দ্য ব্রেস্ট গ্রোজ ইন সাইজ, দ্য ম্যামেরি গ্ল্যান্ডস উইচ সিক্রেটস মিল্ক, যেগুলো আমরা যখন ছোটো ছিলাম সবাই মায়ের দুধ খেয়েই বড় হয়েছি। ঠিক আছে। দ্যাট ম্যামেরি গ্ল্যান্ড বিকামস লার্জার। গ্রোথ অফ বডি হেয়ার যেটা বললাম। তারপর চেঞ্জ ইন ভয়েস আসে কি ফিগার 10.3 পেজ 126-এ দেখবে। এখানে ঠিক এই জায়গাটা, এই যে কথা বলছি ঠিক এই জায়গাটা যদি হাত দাও কথা বলার সময় দেখবে এই জায়গায় একটা ভাইব্রেট করছে। ঠিক এই জায়গাটায় ভাইব্রেট করে, যখনই কথা বলবে যত আস্তে কথা বলো, যত আস্তে এই জায়গায় একটা ভাইব্রেশন হয়, এই জায়গায় হাত দেবে। দ্যাট ইজ কল দ্য ভয়েস বক্স অর দ্য অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেলে কী হয়? ছেলেদের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেলটা বড় হয়। এবার আমরা হল ঘরের মধ্যে যদি কথা বলি তাহলে কী হয়? হল ঘরের মধ্যে গম 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 করে, হাও 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 এরম করবে, সেই জন্য ছেলেদের গলাটা ভারী হয়। আর মেয়েদের ক্ষেত্রে এটা ছোট হয়। এবার বাঁশি দিয়ে যদি আমরা আওয়াজ করি তাহলে কী হবে? হুইসেলিং আওয়াজ বেরোবে। ঠিক আছে। সেই জন্য মেয়েদের যেহেতু ছোটো আর চাপা, সেই জন্য ওদের পিচটা হাই হয়। ইট ইজ কল্ড দ্য অ্যাডামস অ্যাপেল। অ্যাক্টিভিটি অফ সোয়েট অ্যান্ড অয়েল গ্ল্যান্ড। দেখবে যখন আমি ওয়েন আই বিকেম অ্যাডোলেসেন্ট, বা তোমরা যখন অ্যাডোলেসেন্ট এখন রয়েছো, দেখবে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে ইন বোথ দ্য কেসেস পিম্পলস গ্রো। দিস ইজ ডিউ টু দ্য সিক্রিশন অফ অয়েল। আমাদের ফেস থেকে অয়েল বেরোয়। এগুলোকে পিম্পলস হচ্ছে, একটাকে পিম্পলস বলে। কালেকটিভলি যখন ওটা একটু বাজে রকম কন্ডিশন গ্রো করে, দ্যাট ইজ কল দ্য অ্যাকনি, ACNE, অ্যাকনি। আদার চেঞ্জেস, ভিজিবল ফিজিক্যাল চেঞ্জেস হয়, মেন্টাল ইমোশনাল চেঞ্জেস হয়। দ্য বয়েজ গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আ লেডি, আর লেডি গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস আ মেল। হ্যাঁ, এটা তো আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, উই আর বর্ন দ্যাট ওয়ে, কি উই উইল হ্যাভ attraction for opposite sex, right?
চেঞ্জেস ইন বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড, তখন চুল চুল আঁচড়ানো হবে, মুখে ক্রিম মাখা হবে, মেয়েরা একটু আইলাইনার ব্লাশিং করবে, ইয়ে করবে, এইসব হয়। দিস আর দ্য অল দ্য বিহেভিয়ারিয়াল অ্যান্ড অ্যাটিটিউডাল চেঞ্জ। কেউ কোনো কিছু মা বাবা যখন বলবে "এই এটা করছিস কেন", তখন দেবে হ্যাঁ। These are all the behavioral and attitudinal change that happens because we are in a transit period from being a child to being an adult. A transit period টা খুব important for all of you to handle, right? সেক্সুয়াল ফিলিং আসে, ঠিক আছে। অ্যাডাল্টহুড কি? অ্যাডাল্টহুড হচ্ছে দ্য পিরিয়ড অফ অ্যাডোলেসেন্ট ইজ অ্যাকম্পেনিড বাই কনফ্লিক্ট অফ মাইন্ডস, বাট মোস্ট teenagers cope with these and grow up to be a responsible young adult. The stage that follows adolescent, child phase শেষ হলো, puberty এলো, puberty আসার সাথে সাথে কি হলো, after that what happens, comes the adolescent period. After adolescent period is complete, তখন adulthood is